আসসালামু আলাইকুম, মৃদুল রিভে সবাইকে স্বাগত। মাত্র একটি বাজেট ফোন যেখানে আপনি পাচ্ছেন অনেক কিছু, যেমন 120 হার্জ ডিসপ্লে, 6000 mAh বিশাল বড় ব্যাটারি, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 6 জিবি র্যাম প্লাস 128 জিবি স্টোরেজ, আর মিডিয়াটেকের থাকছে হেলিও G81 এর প্রসেসর। তাহলে কি এই ফোনটা সত্যি 2026 সালে সেরা বাজেট ফোন হতে পারে, নাকি কাগজে কলমে ভালো দেখালেও বাস্তবে অনেক কিছুই নেই এবং অনেক জায়গায় হতাশা থাকতে পারে? তো আজকে ভিডিওতে আমরা যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হেলিও 46, এইটা নিয়ে প্রতিটি বিষয় একদমই খুঁটিয়ে দেখবো, শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, কারণ শেষে আমি বলবো এই ফোনটা কার জন্য ভালো আর কার জন্য ভালো হবে না। এক সেকেন্ড স্কিপ করবেন না, আবারও বলতেছি পুরোটা দেখেন। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকবেন। তো চলেন ফোনটা কোথায় পাবো, দাম, ভেরিয়েন্ট এগুলো দিয়ে শুরু করব, তাহলে আপনার ফোনটা সম্পর্কে আরো বুঝতে ভালো হবে। ফোনটা আপনারা অফিসিয়াল মার্কেটেই পাবেন। আপাতত একটা ভেরিয়েন্টে আমার সামনে দেখা যাচ্ছে, যেটা আপনি 16,000 টাকার ভিতরে পেয়ে যাবেন। 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ। তো 6 জিবি সাথে ভার্চুয়ালও 6 জিবি আছে, তবে ভার্চুয়াল র্যাম এর সম্পর্কে আপনাদের সকলেই অবগত। যাই হোক, আমরা ভার্চুয়াল বাদ দেন, আপনি 6 জিবি র্যাম এটা নিয়ে বসে থাকেন, তারপরে কিন্তু আমি বলবো খারাপ না, এখানে পাস করছে। কারণ এখন বর্তমানে এর চাইতে ভালো দামি ফোন বা এর চাইতে একটু বেশি দাম দিয়ে কিনলেও 4 জিবি র্যামের বেশি দিচ্ছে না, সেই জায়গায় 6 জিবি র্যাম আমি বলবো এখানে পাস করছে। তো চলেন, যখন আপনার ফোনটা আনবক্সিং করবেন, বক্স খোলার পর আপনার এখানে ফোনটা পাবেন, একটা চার্জার পাবেন, টাইপ সি কেবল পাবেন, সিম ইজেক্টর টুলও পাবেন, ইউজার ম্যানুয়ালি যে কাগজপত্র গুলো থাকে সেগুলো পাবেন, প্রোটেক্টিভ কেসও এখানে পেয়ে যাবেন। মানে মোটামুটি একটা বক্সের ভিতর যা পাওয়া দরকার এখানে আপনাকে ততটুকুই দেওয়ার চেষ্টা করছে। তো চলেন এবার আমরা একটু ডিজাইন নিয়ে কথা বলি, কারণ আমাদের ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু আমরা সবসময় বেশি প্রায়োরিটি দিই। তো ফোনটার ওজন মোটামুটি 200 গ্রামের কাছাকাছি, একটু ওজন হেভি হতে পারে, যেহেতু 6000 mAh ব্যাটারি, তো এখানে এটা আমরা মেনে নিতেই পারি। পিছনের ডিজাইনটা দেখতে বেশ পরিষ্কার এবং মিনিমাল, এবং বিশেষ করে আমার কাছে ক্যামেরা মডিউলটা ওই জায়গা, যদিও এখন প্রত্যেকটা ফোনেই বাজারের ফোনগুলো একটু ক্যামেরা মডিউলটা একটু বড় সড়ো করে, তো তারপরেও আমার কাছে ফোনটার ডিজাইনটা আমার কাছে প্রিমিয়াম লাগে, আমার কাছে বেশ পার্সোনালি ভালো লাগে। আপনারা কয়েকটা কালারে পেয়ে যাবেন, টাইটানিয়াম ফক, অ্যাডমিরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। এছাড়া ফোনটাতে রয়েছে IP64 রেটিং, যা পানি এবং ধুলাবালির বিরুদ্ধে কিছুটা সুরক্ষা পাওয়া যাবে। ফিঙ্গারপ্রিন্ট পাবেন সাইডেই, পাওয়ার বাটনের সাথে, এবং আনলক মোটামুটি ভালোই কাজ করে, এবং তাছাড়াও ফেজ আনলক আপনারা পাবেন। এছাড়া ফোনের আশেপাশে আমরা আর একটু নজর দেই, ফোনটাতে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার মোটামুটি ভালো, যদিও এখানে সিঙ্গেল স্পিকার, তারপরও লাউড অ্যান্ড ক্লিয়ার। ইউএসবি টাইপ সি পাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন ওইগুলো আপনারা পাবেন না। এবার আমরা ফোনের সামনের দিকে যদি একটু নজর দেই, মানে ডিসপ্লে সেকশনে যদি আসি, এখানে আপনারা 6.67 IPS এলসিডি ডিসপ্লে পাচ্ছেন, যেটা এইচডি প্লাস রেজুলেশন। এখন কিছু করার নাই, কারণ এখন বর্তমান বাজেটের ফোনগুলোতে, এই ধরনের বাজেট বেশি বাজেটের ফোনগুলোতে আমরা ফুল এইচডি পাই না, এইচডি প্লাসই পাই। তাছাড়া এখানে আরো মজার বিষয় হচ্ছে, আপনারা এখানে 5 হোল ডিসপ্লে পাচ্ছেন, অনেক জায়গায় আমাদেরকে ওয়াটার ড্রপ নসও ধরাই দিচ্ছে এর চাইতে বেশি দামের ফোনগুলোতেও। সেই ক্ষেত্রে আমি বলবো এখানে আমাকে হতাশ করেনি, ঠিকঠাকই আছে। 120 Hz রিফ্রেশ রেট পাচ্ছেন, যে রিফ্রেশ রেটটা থাকার কারণে আপনি ভালো একটা স্মুথের ব্যাপার পাবেন। স্ক্রোলিং এবং অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে ভালো একটা স্মুথের ব্যাপার এখানে পাচ্ছেন। গরিলা গ্লাসের প্রোটেকশনও আছে তারা বলতেছে, তারপর আপনার যদি সন্দেহ হয় বা আপনি যদি না পান, সেই ক্ষেত্রে আপনি একটা প্রোটেক্টর ইউজ করে নেবেন। তবে এইচডি প্লাস রেজুলেশন হয়, আপনারা এখানে ভিডিও এবং টেক্সট অ্যামোলেড বা ফুল এইচডি ডিসপ্লে মতো ততটা শার্প আপনারা পাবেন না। তবে যারা আসলে এই বাজেট ফোন গুলো ইউজ করতে অভ্যস্ত, মানে যারা অ্যামোলেড অথবা ফুল এইচডি ডিসপ্লে অথবা ফ্ল্যাগশিপ ফোন গুলো ইউজ করেন নাই, তাদের ক্ষেত্রে অতটা বেশি ঝামেলা হবে না। কিন্তু যারা এই ধরনের ইউজ করছেন, অ্যামোলেড অথবা ফুল এইচডি যারা বা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন যারা ইউজ করছেন, তাদের চোখে অনেকটাই বাজবে। তাছাড়া আপনি যখন ফোনটা কাছ থেকে দেখবেন, তখন আপনার কাছে ওই রেজুলেশনের একটা ঘাটতির ব্যাপার দেখতে পাবেন। আর দূর থেকে দেখলে আপনি অতটা মনে করবেন না। এখানে আপনি পাচ্ছেন 500 নিটস ব্রাইটনেস, যেটা ইনডোরে ঠিকঠাকই আছে, এবং লো লাইটে আপনার কোনো ব্যাপার হবে না। আপনি বাইরেও আউটডোরে মোটামুটি ভালোই ব্যবহার করতে পারবেন। তবে আপনি যখন ডিরেক্ট সানলাইট ইউজ করবেন, তখন সেখানে আপনাকে একটু স্ট্রাগল করতে হতে পারে, কারণ যেহেতু 500 নিটস ব্রাইটনেস, তো ওই জায়গায় আপনাকে একটু হতাশ করবে। তাছাড়া ডিসপ্লেতে আপনারা যদি দেখেন, এখানে লোয়ার একটু মোটা, তো এখানে আর একটু যদি চাপাই দিত তাহলে একটা সিমেট্রিক্যাল একটা ব্যাপার চলে আসতো, তাহলে আমার কাছে মনে হতো যে আর একটু বেটার হতো। তো চলেন এবার আমরা পারফরমেন্স নিয়ে যদি কথাবার্তা বলি। পারফরমেন্স হিসেবে এখানে ফোনটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G81, এই প্রসেসর সম্পর্কে নতুন করে আপনাদেরকে পরিচিত করানোর কিছু নেই। অক্টা কোর প্রসেসর, মালি G52 MC2 জিপিইউ, সাথে তো পাচ্ছেন 6 জিবি র্যাম এবং 128 জিবি স্টোরেজ, যা প্রতিদিন ব্যবহার, যেমন ফেসবুক, ইউটিউব, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, টিকটক, এইসব ক্ষেত্রে সহজেই চলবে। এবং যদি গেমিং এর ব্যাপারে আসি, ফ্রি ফায়ার মোটামুটি ভালোভাবেই চালানো যাবে, পাবজি লো লেভেলে গ্রাফিক্সে খেলা সম্ভব,
তবে আমি রিকমেন্ড করব যে এই ফোনটাতে আপনারা হেভি গেমিং করবেন না, আপনি সময় পাস করার জন্য টুই টাইপের গেম খেলতে পারেন। যদি আপনি হেভি গেম খেলতে যান, মানে অনেক সময় গেম খেলতে যান, সেই ক্ষেত্রে ফ্রেম ড্রপ দেখা যেতে পারে। মূলত এই ফোনটা ক্যাজুয়াল ইউজারদের জন্য, অতটা ভারী ফোন না। আপনি ভারী ভাবে ইউজ করলে সেই ক্ষেত্রে একটু ল্যাগ এবং ফ্রেম ড্রপ হইতেই পারে। তো আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে। আপনি টাইম পাসের জন্য টুডি টাইপের গেম খেলে টাইম পাস করতে পারেন। তো চলেন এবার আমরা ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি। পিছনে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পিছনের ক্যামেরা নিয়ে যদি কথাবার্তা বলি, দিনের আলোতে ছবি মোটামুটি ভালোই আসে, রং স্বাভাবিক থাকে, পোর্ট্রেট মুড ব্যবহারযোগ্য। তবে এখানে আপনাকে হতাশ করবে লো লাইটে আপনি যখন ছবি তুলতে যাবেন তখন ছবিগুলো একটু সফট করে ফেলবে। সেই ক্ষেত্রে আমি বলবো এই ফোনটা একটু লো লাইটে আর একটু ইমপ্রুভ করতে পারতো। দিনের আলোতে বা লাইটিং কোয়ালিটি যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি সোশ্যাল মিডিয়া ইউজ করার মতো একটা ছবি পাবেন। যদি সামনের দিকে আসি, তো এখানে আপনারা মোটামুটি ভালো, এখানেও আপনারা লাইটিং কোয়ালিটি যদি ভালো থাকে সেলফি ভালো একটা ব্যবহার পাবেন। রিলস এবং ভিডিও কল ঠিকঠাকই আছে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তো আপনার যদি অনলাইনে ক্লাস থাকে সেটাও আপনি এটা দিয়ে চালাই নিতে পারবেন। তবে কথা একটাই, সেটা হচ্ছে লো লাইটে এখানে নয়েজ দেখা দিবে। তো সেই ক্ষেত্রে আপনি লো লাইটে যখন ইউজ করবেন, আলোর কন্ডিশন যদি ভালো থাকে তো ভালো একটা বেটার রেজাল্ট পেতে পারেন। ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080 30 fps এ। যারা মোটামুটি ফেসবুক টিকটক ভিডিও বানান তাদের জন্য একটু বলবো মানে কোন রকম চালাই নিতে পারবেন, অতটা আমি অ্যাডভান্স লেভেলের বা পুরো লেভেলের বলতে পারতেছি না। তো চলেন এবার আমরা ব্যাটারি নিয়ে যদি কথাবার্তা বলি। ব্যাটারি হিসেবে এখানে ফোনটা ভালো দিয়েছে, যেটা আমি আগেই বলছি ভিডিও শুরুতে। 6000 mAh ব্যাটারি মোটামুটি যারা নর্মাল ইউজার আছেন, যারা ইউটিউব দেখেন, ফেসবুক ব্যবহার করেন, কল করেন বা ব্রাউজিং করেন, তাহলে তারা 1.5 থেকে 2 দিনের একটা ব্যাকআপ পাবেন। কিন্তু অনেকেই আছেন যারা ফোনের পিছনে সারা দিন লেগে থাকেন, আপনি গেম খেলবেন, টুডি টাইপের গেমে খেলবেন, কিন্তু সারাদিন খেলতে চাইবেন, তো সেই ক্ষেত্রে আপনিও এখান থেকে মোটামুটি 1 থেকে 1.5 দিনের একটা ব্যাকআপ পাবেন। এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম পাচ্ছেন, যেটা বলবো সম্পূর্ণ চার্জ হতে অনেক সময় লাগবে, আর একটু বাড়াই দিলে ভালো হতো। যেমন 32 ওয়াট দিলে ফোনটা একটু দ্রুত চার্জ করা যেত, সেক্ষেত্রে একটু ভালো হতো। তো চার্জারের জায়গায় একটু ইমপ্রুভ করা উচিত ছিল আমার মনে হয়। তো চলেন এবার ফোনটার ভালো দিক এবং হতাশ করছে যেসব বিষয় যদি এক নজরে দেখি। ভালো বিষয়গুলো যেমন 6000 mAh ব্যাটারি, 120 Hz ডিসপ্লে, হেলিও G81 প্রসেসর, মোটামুটি আমি বলবো খারাপ না। যদিও এই ফোনটা যদি আরো 1 বছর আগে লঞ্চ হতো, সেক্ষেত্রে এই ফোনটার দাম সর্বোচ্চ 12,000 12,500 টাকা পাওয়া যাইতো। যদিও এখন সবকিছুর দাম বাড়ছে, স্টোরেজের দাম বাড়ছে, সেক্ষেত্রে এখন এই প্রসেসর 16,000 টাকার ভিতরে এটা মেনে নিতে হচ্ছে, কিছু করার নাই। গরিলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন IP64, যেটা ভালো। হতাশ করছে যেসব বিষয়, যেমন HD প্লাস ডিসপ্লে, অ্যামোলেড না। ক্যামেরা হিসেবেও যথেষ্ট আমার কাছে ভালো মনে হয়নি, আরেকটু ইমপ্রুভ করা উচিত ছিল। চার্জার হিসেবেও আরেকটু ভালো করা উচিত ছিল। 5G নেই, আমরা যেহেতু সামনে 5G পেয়ে যাচ্ছি সবাই, তো 16,000 টাকার ভিতর 5G আশা করা যেতেই পারে, সেটা আমরা এখানে পাচ্ছি না। এখন বলবো কারা ফোনটা কিনবেন। এই ফোনটা কিনতে পারেন যদি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ চান, সাধারণ ব্যবহার করে থাকেন, বাজেটের মধ্যে ভালো পারফরমেন্স চান, মোটামুটি হালকা গেমিং করতে চান, তারা ঠিকঠাকই আছে। যারা কিনবেন না, যাদের 5G দরকার, AMOLED ডিসপ্লে চান, ফুল এইচডি চান, পারফরমেন্স ক্যামেরা হিসেবে মোটামুটি আরো একটু বেটার চান, হেভি গেমিং করতে চান, তাদের ক্ষেত্রে এই ফোনটা এড়াই চলাই ভালো। যদিও এই ফোনটা কাগজ কলমে একটা ব্যালেন্সড বাজেট ফোন, তো এর বড় শক্তি হলো ব্যাটারি। প্রসেসরটা মোটামুটি আমি খারাপ বলবো না, 120 Hz ডিসপ্লে, স্টোরেজটাও মোটামুটি খারাপ না, আমি বলবো ঠিকঠাকই আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা মোটামুটি লেভেলের ইউজার আছেন, HD প্লাস ইউজ করতে অভ্যস্ত, বা তাদের কাছে কোনো সমস্যা নাই, অথবা 5G না থাকলেও সমস্যা নাই, তারা এটা দেখতে পারেন, তাদের ক্ষেত্রে এটা আমি সাজেস্ট করতে পারি। কিন্তু যারা একটু বেশি চান আর একটু বাজেট বাড়াইয়া, অথবা সেকেন্ড হ্যান্ড ফোনের দিকে যদি নজর দেন, ইউজ ফোনগুলো, সেখানে আপনি হয়তো বা একটু ভালো কিছু পাবেন। যদি আমি ওভারঅল এই ফোনটাকে রেটিং দিই, তো আমার কাছে মনে হয় যে 10-এ 8.3 দেওয়া যেতে পারে। আপনার কাছে কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনার রেটিংটা অবশ্যই জানাবেন। আপনার কাছে কি জরুরি 5G নাকি দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, সেটাও কিন্তু আপনি কমেন্টে জানিয়ে দেবেন। এই ফোনটার সবচাইতে ভালো বিষয়টা কি, সেটাও আপনি কমেন্টে জানাবেন। আবারও বলতেছি, যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা শেয়ার করে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।